হয়ে যায়, তাহলে ওই বিল্ডিংটা কি বসবাসের যোগ্য না অনুপযোগী? বলেন তো। অনুপযোগী। ওই বিল্ডিং এ কেউ বসবাস করতে যাবে? বাইকটা চার হাত পা নিয়ে বাইকটা যদি শোয়া রাখে তাও সে কি করবে না? শুয়ে থাকবে। তাহলে ইসলামের এই পাঁচটা ভিত্তি যেটার উপর নির্ভর করে আমার আপনার জান্নাতে যাওয়া না যাওয়া, এই পাঁচটা থেকে কোনো একটা যদি কম হয় তাহলে আমি আপনি কোন আকলে এটা আমি আপনি বিশ্বাস করতে পারি যে এই ঈমান নিয়ে আমি কি করতে পারবো? জান্নাতে যেতে পারবো। শয়তানের নিছক প্রতারণা ছাড়া আর কিছুই না। যাকাতের বিষয় আসতে শয়তান বলে, আরে এই সম্পদ তো তোর, এই সম্পদ তুই কেন দিবি? এই সম্পদ তোকে দিতে হবে না, এটার জন্য আল্লাহর কাছে মাপ চেয়ে দিলেই হবে। তাহলে যাকাত প্রদান করা এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা এসেনশিয়াল, একটা হুকুম, অর্ডার, এটা আমাকে আপনাকে মানতেই হবে। দ্বিতীয়ত রাসূলের হুকুম, আমাকে আপনাকে কি করতে হবে? যাকাত প্রদান করতে হবে। তৃতীয়ত, যদি আমি আপনি যাকাত প্রদান করি তাহলে আমার আপনার এই যাকাত প্রদানের আখিরাতের বেনিফিটের সাথে সাথে দুনিয়ার বেনিফিট হলো আমার আপনার সামাজিক এবং আর্থিক ভাবে যারা অসচ্ছল আছে তাদেরকে সচ্ছল করা, তাদেরকে স্বাবলম্বী করা একটা মৌলিক উপাদান এবং মৌলিক মাধ্যম হলো যাকাত প্রদান করা। একটু খেয়াল করি, আল্লাহ এই পৃথিবীর নিজামটাকে কায়েম এবং দায়েম রাখার জন্য পৃথিবীর সব মানুষকে ধনী বানায় না, আবার পৃথিবীর সব মানুষকে গরিব বানায় না। পৃথিবীতে কিছু মানুষকে আল্লাহ তাআলা ধনী বানিয়েছেন, আবার পৃথিবীতে কিছু মানুষকে আল্লাহ তাআলা গরিব বানিয়েছেন। ধনীর পরীক্ষা হবে এটা, ধনী মানুষের সম্পদের মধ্যে আল্লাহ তাআলা গরিবের হককে নির্ধারণ করে দিয়েছে। গরিবের জন্য পরীক্ষা হবে এটা, দুনিয়াতে থাকাকালীন যে অভাব অনটন আসবে এটার উপর সে অটল অবিচল থেকেও আল্লাহ ইবাদত করবে। তাহলে এবার ধনী মানুষ তার উপর আবর্তিত যে নির্ধারিত গরিবের হক যদি আছে, এই হকটা যদি সে আদায় করে তাহলে বলেন তো সমাজের যারা গরিব আছে তারা কি গরিব থাকবে না গরিব দারিদ্রতা দূর হবে? দারিদ্রতা দূর হবে না। আর যদি এই ধনীরা যাকাতটা আদায় না করে তাহলে সমাজে যারা গরিব আছে তারা কি দিন দিন আরো বড়লোক হবে না আরো গরিব হবে? আরো গরিব হবে। সুতরাং গরিব এবং বড়লোকের মাঝে যে ইকুয়ালেশন আছে, একতা আছে, সমতা আছে, এটা বজায় রাখার জন্য ধনীর উপর যে নির্ধারিত হক আছে গরিবের, সেটা সে কি করে দিবে? পে করে দিবে। আর গরিবের যে হকটা আছে সে নিয়ে সে নিজেকে কি মনে করবে? খুশি এবং আনন্দ মনে করবে। এর থেকে যদি কোন রকমের ব্যত্যয় ঘটে তাহলে এই সমাজে কি আসবে? অসচ্ছলতা, দুর্ভিক্ষ হয়ে আসবে। কারণ ধনী যে মালের মালিক, এই মালটা তো দিয়েছেন কে? বলে আল্লাহ তাআলা এই মালটা দিয়েছেন। তাহলে যেহেতু আল্লাহ তাআলা তাকে মালটা দিয়েছেন, তার জন্য উচিত আল্লাহর এই দয়াটা প্রকাশের জন্য হলেও গরিবের হকটাকে কি করে দেওয়া? আদায় করে দেওয়া। এজন্যই আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা ফী আমওয়ালিহিম হাক্কুন লিস-সাইলি ওয়াল মাহরুম। আমি বলেছিলাম যে আলোচনাটা করব যুক্তির উপর নির্ভর করে।
কিন্তু যুক্তিটা ততক্ষণ টিকে যতক্ষণ এটা কোরআন এবং সুন্নাহর সাথে কি হয়, মিলে। কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক হলে আবার আপনার যুক্তি ওই বুদ্ধি কোনো কি আসবে না, কাজে আসবে না। তো ওয়াল্লাযীনা ফি আমওয়ালিহিম হাক্কুন, যে তাদের মালে, তাদের জন্য তথা ধনীর মালে গরিবের জন্য রয়েছে সুনির্ধারিত হক, লিসাইল ওয়াল মাহরুম, যারা প্রার্থনাকারী এবং যারা বঞ্চিত। সুতরাং কোন ব্যক্তি যদি যাকাত প্রদান করে, নিজের ব্যাংক অ্যাকাউন্টের টাকা সে গরিবকে দেয়, আর কথা বলেন না কেন? কোন ধনী ব্যক্তি যে নিসাব পরিমাণ মালের মালিক, সে কি তার নিজের ব্যাংকের টাকা দেয়? কার টাকা দেয়? গরিবের টাকা দেয়। আমি তো বলি যে যখন কোন নিসাব পরিমাণ সম্পদের মালের মালিক যখন সে যাকাত প্রদান করতে যায়, he has to be modest, তার আরো বিনয়ী হওয়া উচিত যে আমার এই যাকাতটা গ্রহণ করার মাধ্যমে আমাকে সে আল্লাহ প্রদত্ত বিধানটা পালন করতে কি করতেছে, সহযোগিতা করতেছে। আর আমি আপনি যাকাত প্রদান করে এমন ভাব শুরু হয়, মনে হয় যে আমার পকেটের টাকা আমি কি করতেছি, যাকাত দিতেছি। যাকাতের কত ধরনের ট্রেন্ড, কত ধরনের ট্রেডিশন যে আমাদের সমাজে আছে। যাকাত প্রদান করার জন্য ওই বাবুবাজার চলে যায়, যাকাতের শাড়ি পাওয়া যায়, যাকাতের লুঙ্গি পাওয়া যায়। হোয়াট ননসেন্স! যাকাতের শাড়ি আবার যাকাতের লুঙ্গি হয় কিভাবে? তার মানে কি বোঝা যায়? এমন প্রোডাক্ট যেটা আউট অফ সেল, আউট অফ মার্কেট, ওটাকে কি করতেছে এখন যাকাতের পণ্য